আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুখী আছেন, শান্তিতে আছেন। আমি আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার যে সাবজেক্ট, যে বিষয়টা নিয়ে আলোচনা করবে, সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা হলো আয়না দর্পণ। আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, পিয়ার করেন, বর্তমান সময় সে আপনাকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে কোথাও চলে গিয়েছে। সে আপনার সাথে কোনো যোগাযোগ রাখছে না। কোথায় আত্মগোপন করেছেন আপনি নিজেই জানছেন না। তাকে জানার জন্য আপনি অনেক রাস্তা অবলম্বন করেছেন, তবে আপনি সন্ধান তার পাননি। বহু তান্ত্রিক, বহু কবিরাজ, বহু গুণিনের কাছে আপনি গিয়েছেন, কিন্তু কোনো সন্ধান আপনাকে দিতে পারেনি। আমি আপনাকে বলছি, ছোট আমলটা, ছোট কাজটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড কোথায় আছেন, কোন হালাতে আছেন, কোন অবস্থায় আছেন, কার সাথে আছেন, আপনি বাড়িতে আয়না নেবেন, মাত্র 11 বার পরে আয়নায় ফু দেবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি আয়না, তার চেহারাটা, তার ছবিটা, সে কোথায় আছেন সেটা আপনি দেখতে পাবেন। এটা একদম আয়না দর্পণ করা একদম ইম্পর্টেন্ট, নতুন একটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালামের একটা দোয়া। তামাম পৃথিবীর তান্ত্রিক, কবিরাজের, গুণিনের কাজ যেখানে শেষ হয়, সেখান থেকে আল্লাহ পাকের কালামের কাজ শুরু হয়। তামাম পৃথিবীর মন্ত্র যেখানে শেষ হয়, সেখানে আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের কোরআন শরীফ আয়াতের মন্ত্র সেখান থেকে শুরু হয়। তো সুপ্রিয় দর্শক, আপনাকে কেউ ক্ষতি করেছে, আপনার দোকানের উপরে কেউ ক্ষতি করেছে, আপনার ব্যবসার উপরে কেউ ক্ষতি করেছে, আপনাকে কেউ জাদুর টোনা বান মেরেছেন, আপনার বাড়িতে কিছু জিনিস ক্ষয় হয়েছে, চুরি হয়ে গেছে, গম হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, আপনি কে ক্ষতি করেছেন, কে আপনার ব্যবসায় ক্ষতি করেছেন, কে আপনার উপরে বান মেরেছেন, কে আপনার উপরে কুফরিজ কালাম জাদু করেছেন, আপনি জানার জন্য বহু তান্ত্রিক, বহু কবিরাজ, বহু গুণিনের কাছে গেছেন, বহু টাকা আপনি ব্যয় করেছেন, কিন্তু সেই টাকাগুলো ব্যয় করার পরেও আপনি তার সন্ধান পাননি। কে ক্ষতি করেছেন আপনি জানতে পারেননি। আমি আপনাকে বলছি, কেবলমাত্র, শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটা আয়না নেন, আয়নাটা সামনে নিয়ে অজু করেন, কয়েকবার দরুদ শরীফ পড়ে মাত্র 11 বার পড়েন, ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া, ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া। 11 বার পড়ে আপনি আয়নায় ফু দেন, 11টা ফু দেন, দিয়ে আয়নাটা ধরে দেখেন, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানি যদি আপনার উপরে হয়, ইনশাআল্লাহুল আজিজ কে আপনার ব্যবসায় ক্ষতি করেছেন, কে আপনার দোকানে ক্ষতি করেছেন, কে আপনার বাড়িতে ক্ষতি করেছেন, কে আপনার জাদু করেছেন, কে আপনার কুবলি কালাম করেছেন, কে আপনার উপরে বান মেরেছেন, কে আপনার বাড়িতে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, ইনশাআল্লাহ আপনি আয়নায় বাড়িতে বসে বসে দেখতে পাবেন। একদম খুবই পরীক্ষিত ইম্পর্টেন্ট একটা আমল। কারণ আমি আমার চেম্বারে, আমি আয়না যখন দর্পণ করি, কোনো রোগী আমার কাছে আসলে, আমার চেম্বারে আমার প্রত্যেকটা দিন রুগীকে আমি আয়না দর্পণ করে তাকে এক একটা করে বলে থাকি। তো সুপ্রিয় দর্শক, আয়না দর্পণ করে একদম মহামন্ত্র আমি দিয়ে দিচ্ছি। বা এমনও হতে পারে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে চলে গিয়েছে, কোথাও আত্মগোপন করেছেন। সে কি বিবাহ করেছেন, না পরকীয়া করেছেন, না কারোর সাথে আছেন, না কোথায় আছেন আপনি জানতে পারছেন না। আপনি ফোন করছেন, ফোনে আপনার সঠিক পরিচয় দিচ্ছে না, বা আপনার ফোনটা রিসিভ করছে না, হতে পারে আপনার ফোনটা কেটে ব্লক করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি বড় পেরেশান, মুসিবতের ভিতরে বসবাস করছেন। আপনার স্বামী, আপনার স্ত্রী কোথায় আছেন, কোন আলোতে আছেন আপনি জানতে পারছেন না। আর জানার জন্য বহু তান্ত্রিক, বহু গুণিন, বহু কবিরাজের কাছে গিয়েছেন, কোনো ফল আপনি পাননি, সঠিক পরিচয় আপনি। রোগ যদি আপনি না ধরতে পারেন, তাহলে আপনি কেমন করে ওষুধটা দেবেন, আপনি কাজটা কেমন করে করবেন। তো সুপ্রিয় দর্শক, এবার আমি আপনাকে বলি, কেবলমাত্র, শুধুমাত্র
11 বার দোয়াটা বলেন, ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া, 11 বার পড়েন। আপনি যদি আপনার স্ত্রী বা আপনার স্বামীর জন্য করেন তাহলে আপনার স্বামীর নাম স্বামীর বাপের নাম, কোনো মহিলা মানুষ বেটা ছেলে যদি কোনো স্ত্রীর জন্য করেন স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম, 11 বার পড়েন। ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া পড়েন, আয়নার উপরে ফুঁ দেন। ফুঁ দিয়ে আপনি দেখেন আল্লাহ পাকের যদি দয়া, আল্লাহ পাকের যদি রহম, আল্লাহ পাকের যদি করুণা হয়, ইনশাআল্লাহুল আজিজ আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড কোথায় আছেন, কোন হালাতে আছেন, কোন অবস্থায় আছেন, সে পরকিয়া করেছেন না বিবাহ করেছেন না কোথায় আত্মগোপন করে আছেন, আপনার কাছে পরিচয় দেয়নি, আপনার জায়গা সন্ধান দেয়নি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানি আপনার উপর হবে। আয়নার সামনে জল করবে, কোথায় আত্মগোপন করবেন, জাল ছিঁড়ে মাছ পালিয়ে যেতে পারে, পুকুর থেকে মাছ পালাতে পারে না। আয়না দর্পণ করুন, ধরা পড়ে যাবে কোথায় চিটিংবাজি করে আছেন, কোথায় আত্মগোপন করেছেন, না বিবাহ করেছেন না কি করেছেন, আয়নায় ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন। তো সুপ্রিয় দর্শক, আয়না দর্পণ করবেন। যদি আপনি কোনো চোর ধরার ক্ষেত্রে করেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি চোরের নাম বলবেন না, আপনি সঠিক পরিচয়টা দিয়ে দেবেন না। যদি দেন তার লাভ হবে কিন্তু আপনার ক্ষতি হবে। যে চোর, যে দুশ্মন, সে আপনার দুশ্মনী করবে, সে এবার আপনার উপর রেগে যাবে। দ্বিতীয় নম্বর, কোনো মানুষ যদি কারো উপরে কুফরি কালাম করে, জাদু করে, বান মারে, সেই ক্ষেত্রে আপনি আয়না দপন করেন, তার নকশাটা বলে দেন, সঠিকভাবে আপনি ডিক্লার A to Z বলে দেবেন। যদি দেন সেই শত্রুটা এবার আপনার সাথে শত্রুতা করা শুরু করে দেবে, কারণ যার জন্য করছেন সে উপকার পেল, কিন্তু এবার ক্ষতি আপনার উপর হবে, আপনাকে সামাল দিতে হবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা A to Z ভালো করে শুনুন, আয়না দর্পণটা দেখুন। আল্লাহ পাকের যদি দয়া হয়, আল্লাহ পাকের যদি রহম হয়, আল্লাহ পাকের যদি করুণা হয়, আল্লাহ পাকের যদি মেহেরবানি হয়, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি বাড়ি বসে বসে আয়না দর্পণে আপনি রোগ নির্ণয় করতে পারবেন, হারানো জিনিসকে দেখতে পাবেন, কে আত্মগোপন করেছেন বাড়ি বসে বসে দেখতে পাবেন। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিওটা লম্বা চলনা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।